Hey guys, welcome to the another tour special vlog of The Bong Airless. এবারে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন and let's get started. আমাদের বাস ছাড়তে ছাড়তে প্রায় 11টা বেজে গেল। তারপর সারা রাত বাস জার্নি করে পরের দিন সকাল 9:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। তো বন্ধুরা, আমরা এখন আমাদের রিসর্টে চলে এসেছি। এটার নাম কুকুপুরু হিল রিসর্ট অ্যান্ড আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। কুকুপুরু পাহাড়ের গায়ে অবস্থিত আমাদের এই রিসর্টটা, যেখানেই তাকাই সবুজে সবুজ। প্রকৃতি যেন তার সবটুকু দিয়ে আবদ্ধ করে রেখেছে এই জায়গাটাকে। এক অদ্ভুত শান্ত স্নিগ্ধ পরিবেশে এসে পড়েছি আমরা। এখানে টেন্ট হাউসেরও ব্যবস্থা ছিল। সবুজে ঘেরা এই পরিবেশে খড়ের চালের তৈরি হোটেলের ঘরগুলো যেন এক আলাদাই সৌন্দর্য পেয়েছে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার কিছু সাইট সিনস দেখতে। প্রথমে আমরা চলে এলাম লহরিয়া বাবার মন্দিরে। লোয়ার ড্যাম যাওয়ার আগে এই মন্দিরটি পড়ে। পুরুলিয়ার বিশেষ মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই লহরিয়া বাবার মন্দির। এই মন্দিরে বিরাজ করেন বাবা মহেশ। লহরিয়া বাবার মন্দির দর্শন করে পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম লোয়ার ড্যামে। লোয়ার ড্যাম দেখে এবার আমরা যাচ্ছি আপার ড্যামের দিকে। পুরুলিয়ার পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হলো এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। পুরুলিয়া এলে আপনাদের এই দুটি জায়গায় আসতেই হবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আপার ড্যামে। জায়গাটা দেখে আপনাদের অনেকেরই মনে হতে পারে জায়গাটা কোথায় যেন দেখেছি। তাতে অবাক হওয়ার কিছুই নেই। এই জায়গায় অনেক শর্ট ফিল্মস, অ্যালবাম সংস, এমনকি অনেক বড় ছবির শুটিংও হয়েছে। বন্ধুরা, এবার আমরা বেরিয়ে পড়েছি মার্বেল লেকের উদ্দেশ্যে। সেখান থেকে বামনি ফলস দেখে আজকের যাত্রা আমরা এখানেই শেষ করব। তো বন্ধুরা, এটাই হলো মার্বেল লেক। জায়গাটার নাম মার্বেল লেক রাখার পিছনে অবশ্য একটা কারণ আছে। কারণ এখানকার পাথরগুলো মার্বেল না হলেও দূর থেকে অনেকটা মার্বেলের মতো লাগে। এবার আমরা চলে এসেছি বামনি ফলস। প্রায় 500টা মতন সিঁড়ি পেরিয়ে তবে দেখা মেলে এই বামনি ফলসের। তাই আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। কিন্তু আমাদের হাতে বেশি সময় না থাকায় আমরা একটা শর্টকাট ধরেই এগোতে থাকলাম। অবশেষে দেখা মিলল বামনি ফলসের। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম
খৈরাবেড়া ড্যামের উদ্দেশ্যে। জায়গাটা সত্যি খুব সুন্দর। পাহাড়ে ঘেরা সবুজ পরিবেশে এই ড্যামের সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবেই করবে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো পুরুলিয়ার একটি অত্যন্ত বিখ্যাত জায়গা, দ্য ভিলেজ অফ মাস্ক, চড়িদা গ্রাম। পুরুলিয়া লাল মাটির দেশ, পুরুলিয়া পলাশের দেশ, আর পুরুলিয়া ছৌ নৃত্যের দেশ। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ছৌ নৃত্য হলো এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য। এই নাচের আদি উৎপত্তিস্থল হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। আমরা আজকে এমন এক জায়গায় এসেছি যেখানে ছৌ নৃত্যে ব্যবহৃত হওয়া মুখোশ তৈরি হয় এবং বিক্রি হয়। এই জায়গাটির নাম চড়িদা গ্রাম। শুধুমাত্র যে ছৌ নৃত্যশিল্পীরা এখান থেকে মুখোশ কেনে তা নয়, দেশ বিদেশ থেকে আসা নানান পর্যটকেরাও এখান থেকে মুখোশ কিনে নিয়ে যায় পুরুলিয়ার স্মৃতিচিহ্ন হিসাবে। পরের দিন আমাদের বাড়ি ফেরার দিন, তাই কুকুবুরু হিল রিসর্টকে বাই বাই করে সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এবং বাড়ি ফেরার পথে দেখে নিলাম জয়চণ্ডী পাহাড়। এখানে বলে রাখি, জয়চণ্ডী পাহাড়ের সাথে জড়িয়ে আছে এক অতি মূল্যবান ইতিহাস। অনেকেই হয়তো জানেন না যে এই জয়চণ্ডী পাহাড়েই একসময় পা পড়েছিল মহান ডিরেক্টর সত্যজিৎ রায়। শুধু তাই নয়, কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্ত, সন্তোষ দত্ত, তপেন চ্যাটার্জি, রবি ঘোষ ইত্যাদি সব মহান ব্যক্তিরা এসেছিলেন এখানে। শুটিং হয়েছিল হীরক রাজার দেশে। এবার হয়তো এই জায়গাটা আপনাদের চেনা মনে হতে পারে। মনে পড়ে সিনেমায় দেখানো এই পুকুরটার কথা? তো যাই হোক, এখানে মেনলি দুটো পাহাড় আছে, জয় এবং চণ্ডী, তাই দুই মিলিয়ে এর নাম জয়চণ্ডী পাহাড়। চণ্ডী পাহাড়ের ওপর অবস্থিত মা চণ্ডী এবং বজরংবলীর মন্দির। প্রায় 400 থেকে 500টা মতন সিঁড়ি পেরিয়ে তবে মা চণ্ডীর দর্শন পাওয়া যায়। এখানে অবশ্য কোনো শর্টকাট নেই, তাই আমরা এই 500টা সিঁড়ি পেরিয়ে মা চণ্ডীর দর্শনে ওপরে গেলাম। ওপরে যাওয়ার সময় নজরে এলো একটি অতি প্রাচীন বাড়ির ধ্বংসাবশেষ। খোঁজ নিয়ে জানলাম যে এখানে একসময় সিগন্যালিং এর কাজ হতো। তো যাই হোক, চণ্ডী মায়ের দর্শন সেরে নিচে ধাবায় লাঞ্চ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর শেষ হলো আমাদের অযোধ্যা ট্যুর।